7 তারিখের পর 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল বলতে আপনার রাশি মেষ রাশি, আপনার বৃষ রাশি, আপনার মিথুন রাশি, আপনার কর্কট রাশি, আপনার সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশির প্রত্যেকের জন্য প্রত্যেকের এই টানা 7 দিন কেমন যাবে আপনাকে ইনফরমেশান দিতে এসেছি। সাপ্তাহিক রাশিফলটা আমাদের চন্দ্রের উপর বিশেষ করে, কারণ চন্দ্র এক এক ঘরে 102 দিন করে থাকে। ধরুন 8 তারিখে চন্দ্র বিকালবেলা যদি মেষ রাশিতে থাকে, তাহলে চন্দ্র 10 তারিখে বৃষ রাশিতে, তারপর 12 তারিখ চন্দ্র মিথুন রাশিতে। তাহলে কি হচ্ছে, সপ্তাহটা কিন্তু আমরা এইভাবে ভাগ করছি এবং অন্য অন্য গ্রহ সেই সপ্তাহের ওই দিনগুলোতে ওখানে থেকে কি প্রভাব দিতে পারে আপনার সাথে, আপনার কর্মক্ষেত্রে, আপনার সম্পর্কের জীবনে, আপনার মানসিক চাপ, আপনার অর্থনৈতিক ধার দেনা, লোন, কিস্তি, ছোট ছোট বাচ্চাদের পড়াশুনো, আপনি মা, আপনার চিন্তা আপনার সন্তানকে নিয়ে কি হবে, কি করতে হবে এই সময়, প্রত্যেকটা বিষয়ে নিয়ে আলোচনা করব। এবার মেষ রাশিদেরকে নিয়ে একটুখানি আলোচনা করি। মেষ রাশি আপনার জন্য এই সপ্তাহের প্রথম দিক 8 তারিখ থেকে আপনার সাথে কেমন কি ঘটতে পারে। ধরুন 8 তারিখ বিকেলবেলা থেকে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, তাহলে একটা কথা বলবো, খরচ বাড়বে এই সময়। খরচের মাত্রাটাকে কন্ট্রোল রাখতে হবে। পারিবারিক অসুস্থতার কারণে আপনাকে অতিরিক্ত ব্যয় করতে হতে পারে এই সপ্তাহে, এবং আপনি হতাশা কাজ করবে কিভাবে আমার লাইফটা আগে গিয়ে কাটাতে পারবো বা কিভাবে আমি চলতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে এই সময় জানতে হবে। কিছু ব্যস্ততা ও খরচের মাত্রা কিন্তু আপনার সাথে এই সময় ডিস্টার্ব দিতে পারে, এবং সপ্তাহের প্রথমার্ধে একটুখানি কিছু কিছু কাজ সম্পন্ন করতে অতিরিক্ত মেহনত লাগবে, সেখানে আপনাকে প্রয়োজনের বেশি ব্যয় করতে হতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে অনেক রকম উদ্বেগ আপনার মধ্যে কাজ করবে। তবে খরচ নিয়ন্ত্রণ করুন, তাহলে কিন্তু সপ্তাহটা ভালো যাবে। এরপর আলোচনা করব বুধবার সন্ধ্যা থেকে। ধরুন বুধবার সকালের পর সন্ধ্যা থেকে, তাহলে 8 তারিখ সন্ধ্যা থেকে আপনার পরিস্থিতি আপনার জন্য অনুকূল তৈরি হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং চন্দ্র যখনই আমাদের মেষ রাশিতে প্রবেশ করছে, আপনার রাশিতে চন্দ্র যখন প্রবেশ করছে, তাহলে আপনার সাথে কি ফল দিতে পারে আপনাকে এই জায়গাগুলো কিন্তু একটুখানি বুঝতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সম্মান বাড়াবে এবং আত্মবিশ্বাসের সাথে সাথে আটকে থাকা টাকাও কিন্তু আপনাকে ফেরাবে। বিভিন্ন রকমভাবে আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে এই সময়। আরও একটা জিনিস বলবো, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কিন্তু এই সময় যোগাযোগ করতে পারবেন, কারণ চন্দ্র আপনার রাশিতে ভালো প্রভাব দিচ্ছে এবং যোগাযোগের মাত্রা বাড়বে। চাকরিজীবীদের জন্য কিন্তু একটা ভালো জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর ছোট ছোট শিশুদের জন্য বলবো, পড়াশুনোর জায়গা এই সময় খুব ভালো হবে। সম্পর্কের মানুষটা কিন্তু আপনাকে গুরুত্ব দেবে এই সপ্তাহের শেষ ভাগে আর্থিক অবস্থা শক্তিশালী হবে, পরিবারের সমর্থন পাবেন এবং পরিবারের থেকে কোনো না কোনো ভালো সুসংবাদ পাবেন এবং উৎসাহ আপনি পরিবার থেকে পাবেন। তবে আপনাকে মঙ্গল কবচ পাঠ করতে হবে এই সময়, আপনাকে হনুমানজির পুজো করতে হবে এই সময়। শুভ সংখ্যা 9 এবং 1 এবং শুভ রং হচ্ছে লাল আর গেরুয়া। মেষ রাশির জন্য সপ্তাহের শুরুতে ধৈর্য বজায় রাখতে হবে এবং খরচ নিয়ন্ত্রণ করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল আপনার জন্য এই সপ্তাহ ভীষণভাবে ফল দিতে চলেছে। সেটা কি কি এবার আপনাকে জানাবো। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আগে বলি, চন্দ্র 8 তারিখ মেষ রাশিতে, চন্দ্র 10 তারিখ বৃষ রাশিতে, চন্দ্র 12 তারিখ মিথুন রাশিতে, তাহলে এবং অন্যান্য গ্রহের প্রভাব আপনার প্রতি কী ফলতে পারে। সপ্তাহের শুরুটা বৃষ রাশির জন্য উপকারী হবে। আয় বৃদ্ধির লক্ষণ দেখতে পাচ্ছি। কোনো বন্ধু বা সম্পর্কের মানুষ থেকে আপনি উপকৃত হবেন এবং
আপনাকে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা যেটা আপনার ছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে, এবং সেই পরিকল্পনা আপনি কিন্তু সামাজিক মর্যাদাও পেতে পারেন সেই পরিকল্পনার জন্য, এবং আপনার সমাজের কাছে কোথাও মান সম্মান বৃদ্ধি পাবে। বুধবার সন্ধ্যা থেকে অতিরিক্ত ছোটাছুটি আপনার খরচ বাড়তে পারে, এবং আপনি মানসিকভাবে কিছুটা অস্থিরতা ভোগ করতে পারেন। এর সাথে ভ্রমণের সময় একটা সতর্কতা কিন্তু আমি দেখতে পাচ্ছি। চন্দ্র কিন্তু আপনাকে ডিস্টার্ব দিচ্ছে আপনার দ্বাদশ ঘরে বসে থেকে, মানে 12 নম্বর ঘরে। এর জন্য আমি বলবো ভ্রমণের সময় একটু সতর্ক থাকুন, নিজের স্বাস্থ্যের উপরে যত্ন নিন, নাহলে গলা, দাঁত, এই মাথার এক সাইড, মাথার যন্ত্রণা, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে ভোগাতে পারে। এবং কোনো হঠকারী বিনিয়োগ করবেন না, কাউকে ধার দিতে যাবেন না, এটা কিন্তু সাবধানতা আপনার জন্য। শুক্রবার সন্ধ্যা থেকে সময় আরও আপনার জন্য অনুকূল হতে চলেছে, আপনার জন্য খুব ভালো একটা জায়গা তৈরি হতে চলেছে, আত্মবিশ্বাস বাড়বে, আপনি গুরুত্বপূর্ণ কাজকর্মের মধ্যে না সাফল্য পাবেন এই সময়। গুরুত্বপূর্ণ কাজের সাথে কিন্তু আপনার পরিবারের সাথেও সুন্দর সময় কাটাতে পারবেন, আপনার কাজ ও ব্যবসায় উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এবং কিছু বিষয় আপনাকে বলবো, সপ্তাহের মাঝামাঝি সময় একটুখানি ধৈর্য বজায় রাখুন, কারণ 10 তারিখ নাগাদ অন্তত ধৈর্য বজায় রাখুন, এবং বিচক্ষণতা বা অস্থিরতা থেকে খেয়াল রাখুন নিজের প্রতি। শুভ সংখ্যা 6 এবং 2, মা দুর্গার পুজো করুন, এবং সৌভাগ্য রত্ন হচ্ছে হীরা এবং ওপাল, যদি আপনি ধারণ করতে পারেন। শুভ রং এই সপ্তাহে সাদা এবং গোলাপি। এই ছিল আপনার জন্য বৃষ রাশির জন্য সাপ্তাহিক রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো আপনার জন্য সপ্তাহের শুরুটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ, মানে আপনার পক্ষে কিন্তু এই সপ্তাহ থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য থাকবে, এবং বিভিন্ন রকম ওপর পোস্টের, মানে আপনার কোনো গুরুদেব থাকুক, বা আপনি কারোর কাছে কাজ করছেন, বা আপনার ওপর পোস্টের কোনো অফিসার হোক, সেই জায়গার থেকে কিন্তু আপনি কোনো না কোনো লাভবান কিন্তু এই সময় হবেন। মিথুন রাশির জন্য বলছি, কোনো গুরুত্বপূর্ণ অসমাপ্ত কাজ থাকলে সপ্তাহের শুরুতেই মিটিয়ে নিন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। এবং সপ্তাহের প্রথম দিকেই কিন্তু ভালো ভালো সুযোগ কিন্তু আপনাকে দেবে, তবে আপনার জন্য সপ্তাহের মিডিলটায় কিছু চন্দ্রের অবস্থানের ফলে বুদ্ধির কিছু ডিস্টার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বুদ্ধির কিছু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, আপনি বন্ধু ও পরিবারের কাছ থেকে কিন্তু সমর্থন পাবেন, নতুন কোনো কাজ বা প্রকল্পের মধ্যে কিন্তু আপনি যেতে পারেন। আর একটা জিনিস বলবো, আপনার মন প্রফুল্ল থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই জায়গায় কিন্তু আপনার জন্য খুব ভালো দেখতে পাচ্ছি। সপ্তাহের শেষ ভাগে অতিরিক্ত খরচ বা ব্যস্ততা বাড়বে কিন্তু সপ্তাহের লাস্টের দিকটায়, এবং বুধের পঞ্চাশসূচে, যেটা আপনার জন্য গতির কারণে কাগজপত্র এবং যোগাযোগ, আপনাকে কিন্তু কিছুটা ক্ষেত্রে সতর্ক থাকুন। গণেশ ঠাকুরের পুজো করতে বলছি। শুভ সংখ্যা 5 এবং 3, এবং শুভ রত্ন পান্না, এবং শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা হলুদ। তবে এই সপ্তাহের একটা পরামর্শ আমি আপনাকে দিই, চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনার জন্য প্রাপ্ত ভালো সময়টির সদ্ব্যবহার করুন, এবং নথিপত্র বজায় রাখুন, এবং নথিপত্র তৈরি করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথমেই কিন্তু খুব ভালো যেতে চলেছে। আপনাকে কিন্তু সৌভাগ্যজনক কিছু কর্মর সাথে যুক্ত থাকতে হবে। প্রথম দিকে কিন্তু আপনার কোনো অসমাপ্ত কাজ থাকলে সেটাকে সমাপ্ত করার চেষ্টা করুন, এবং পরিবারের বা কোনো কাছের মানুষ থেকে কিন্তু আপনি একটুখানি মনোকষ্ট পেতে পারেন এই সময়, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। বুধ এবং বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাকে কিছুটা সৌভাগ্যজনক কর্মের সাথে ভালো করবে, তবে বুধ বক্রতা থাকার ফলে আপনাকে কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব কিন্তু দেবে, আপনাকে ভুলভাল চিন্তা করাবে, ভুল ডিসিশন নেওয়া, মানে হঠাৎ করে আপনার থেকে কোনো নেগেটিভ কথা বেরিয়ে পড়তে পারে। এই জায়গা থেকে কিন্তু
খেয়াল রাখতে হবে। কোনো কর্মক্ষেত্রের মধ্যে তৎপরতা করতে যাবেন না, হঠাৎ করে কোনো ডিসিশান নিতে যাবেন না। নতুন কোনো একটা ডিসিশান নিতে গেলে একটুখানি ভাববেন, তাহলে কিন্তু ভালো হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কিন্তু এই সময় যোগাযোগ হবে। হঠাৎ করে কোনো ভালো যোগাযোগ আপনাকে কিন্তু পয়সা দিতে পারে এই জায়গায়, বা নতুন কোনো সুযোগ এনে দিতে পারে এই সপ্তাহে, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন পরিকল্পনা কিন্তু আপনাকে অনুপ্রাণিত করতে পারে, নতুন কোনো পরিকল্পনা হঠাৎ করে আপনার মাথার মধ্যে কাজ করতে পারে। তবে একটা কথা বলবো, হুড়োতাড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এবং একটা কথা যেটা সপ্তাহের শেষ দিকে বলবো, চন্দ্র যখন দ্বাদশ ঘরে কর্কট রাশির 12 নম্বর ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু সপ্তাহের শেষ দিনগুলিতে আয় লাভের সুযোগ, মানে আপনি যেটা আয় করছেন সেটা থেকে লাভ আপনি কিন্তু হবেন, সেই সুযোগ কিন্তু আসবে। আপনার পরিবার এবং পারিবারিক থেকে কোনো রকম সুযোগ সুবিধা, বা সম্পর্কের মানুষটা থেকে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, বা আপনার স্ত্রী থেকে সুযোগ সুবিধা পেতে পারেন, যেখান থেকে আপনি কোনো লাভবান হতে পারেন। তবে কোনো সুখবর আপনার জন্য এই সপ্তাহে ওয়েট করছে। কিন্তু আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, ভগবান শিবের পুজো করুন। আমি বলবো মহাদেবের পুজো করুন, 108 বার হর হর মহাদেব ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, দেখবেন খুব ভালো হবে। সাদা আর ক্রিম রং এই সময়ের জন্য শুভ আপনার জন্য। তবে একটা পরামর্শ দিই, যেটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য, সুযোগের সৎ ব্যবহার করুন, কারণ এই সময় আপনার জন্য এই সপ্তাহ খুবই গুড লাকপূর্ণ সময়। কর্কট রাশির ঘরেই বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে থাকছে, কোনো সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করতে যাবেন না। আপনার জন্য এই সপ্তাহ কিন্তু সতর্কপূর্ণ দেখতে পাচ্ছি। এই সপ্তাহ কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, নিজের স্বাস্থ্যের উপর কিন্তু খেয়াল রাখতে হবে। দৈনন্দিন রুটিন তৈরি করুন স্বাস্থ্যের উপর, দেখবেন খুব ভালো থাকতে পারবেন। কারণ আর্থিক কিছু বিষয় কিন্তু সপ্তাহের মিডিল থেকে বাড়বে, 10 তারিখ থেকে। এখান থেকে কিন্তু আপনার জন্য কোনো না কোনো লাভের সুযোগ বা লাভের একটা আপনি খবর কিন্তু পাবেন এই জায়গা থেকে। কোনো আর্থিক ঝুঁকি নেওয়া যাবে না এই সময়, কাউকে নতুন করে ধার দেওয়া যাবে না, বা কোনো জায়গা থেকে লোন নিয়ে কিছু করতে যাবেন না এই সময়। অন্তত এই সপ্তাহে 10 তারিখ নাগাদ একটু খেয়াল রাখলে হবে। মধ্যের দিকে 10 তারিখ বিকাল থেকে কিন্তু আপনার জন্য শুভ সময়, আপনার জন্য কিন্তু ভালো হবে এই সাপ্তাহিক রাশিফলের জন্য মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকে যারা থাকছেন তাদের জন্য খুব ভালো, সপ্তাহের মিডিল থেকে শুরু হচ্ছে, এবং ভ্রমণ করার কিন্তু উপযুক্ত সময় এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিডিল থেকে। এবং সপ্তাহের শেষ দিকে কিন্তু কিছু ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে একটা নতুন কিছু আপনি মানে লক্ষ্য করতে পারবেন হঠাৎ করে, যেটা আপনার এক্সপেকটেশন ছিল যে এই মানুষটা আমার সাথে আবার কথা বলছে, এরকম কিছু একটা অনুভূতি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় পাবেন। এবং কর্মক্ষেত্রে একটা হঠাৎ সম্মান অর্জন করতে পারবেন। আপনি যদি কোনো রাজনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন, এই সময় কিন্তু ইমপ্রুভ করতে দেখতে পাবো, বিশেষ করে সপ্তাহের শেষে। কি আপনার জন্য সপ্তাহের লাস্ট দিকে, যাতে পরের সপ্তাহ মানে 12 তারিখ থেকে লাস্ট 14 তারিখের পর থেকে, মানে 14 তারিখের মধ্যে এমন কিছু আপনার সাথে ক্রিয়েট হবে যেখান থেকে আপনি পরের দিনগুলো খুব সুন্দর করে কাটাতে পারবেন, সেই জায়গার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো। তবে সূর্যদেবে এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন, খুব ভালো হবে। এবং সিংহ রাশির ঘরে শুক্র আর কেতু বসে আছে, আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনার সম্পর্কের ওপরে। কিছুটা মুখ থেকে কখনো যত নেগেটিভ ল্যাঙ্গুয়েজ কারোর জন্য না বেরিয়ে যায়, কেউ যেন কষ্ট পায়, এটাকে একটু খেয়াল রাখবেন। সোনালি এবং কমলা রং কিন্তু আপনাকে এই সময়টা শুভ। এবং স্বাস্থ্যকে অবহেলা করবেন না, স্বাস্থ্যের প্রতি ধ্যান দিন, নিজের প্রতি ধ্যান দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ, পুরো সাপ্তাহিক রাশিফল বলতে এসেছি আপনার জন্য 8 থেকে 14 তারিখ পর্যন্ত। আপনার জীবনে এই সপ্তাহ কেমন যেতে চলেছে আগে বলি। সপ্তাহের শুরুতে প্রথমেই মিশ্র ফল আপনার জন্য, পারিবারিক, সামাজিক এবং বিভিন্ন রকমভাবে আপনাকে কিন্তু এই সময় খেয়াল করে চলতে হবে। তবে বুধবার 8 তারিখ যেদিন থেকে আমরা বলছি, সেদিন বিকাল থেকে মানে সন্ধ্যা থেকে আপনার জন্য কিন্তু একটুখানি খেয়াল করার জন্য কিছু উদ্বেগ এবং বিভ্রান্তি কিন্তু এই সময় আপনাকে তাড়া করে নিয়ে বেড়াতে পারে।
হঠাৎ করে কোনো ভুল ডিসিশান আপনাকে তাড়া করতে পারে, হঠাৎ করে কোনো টেনশান হঠাৎ করে মাথার মধ্যে ঢুকতে পারে, কোনো ডিপ্রেশন আপনার জন্য মাথার মধ্যে প্রবেশ করতে পারে। এই জায়গা কিন্তু কোনো অপ্রয়োজনীয় বিবাদ কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন। তবে জীবনে কিছুটা মানে লক্ষ্য ফোকাস রেখে এগিয়ে চলুন, দেখবেন আপনার জন্য কিন্তু এই সপ্তাহ খুব ভালো ফল দিতে চলেছে। তবে চন্দ্রের প্রভাব আপনার স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের জন্য, মানে খেতে হবে হিসাব করে, বুঝে বুদ্ধি করে খেতে হবে, নিজের প্রতি মানে এমনভাবে খেতে হবে যাতে ভুল কোনো উল্টোপাল্টা না খাওয়া হয়, নাহলে কিন্তু হজমে একটা গণ্ডগোল হতে পারে বা পেটের কিন্তু একটা সমস্যা হবে। তবে কোনো উটকো ঝুট ঝামেলায় আপনাকে জড়িয়ে পড়ার যোগ কিন্তু দেখতে পাচ্ছি। তবে শুক্রবার সন্ধ্যা থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে যাবে। মানে কি, চন্দ্র কিন্তু যখন বৃষ রাশিতে প্রবেশ করবে সেখান থেকে আস্তে 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 আপনার জন্য কিন্তু ভালো সময় আপনাকে খেয়াল করতে হবে। ভাগ্য আপনার সহায় থাকবে, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবনের প্রতি কিছু প্রভাব আপনার পড়বে। তবে আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত থাকেন বা নতুন করে ভেবে থাকেন যে কোনো পার্টনারশিপ ব্যবসায়ী, তবে আমি বলবো একটুখানি ওয়েট করে যান। এই সপ্তাহের লাস্ট দিকে 12 তারিখে গিয়ে যদি আপনি সেটাকে স্টার্ট করতে চান তাহলে ভালো হবে। তবে ভবিষ্যতের পরিকল্পনাগুলো কিন্তু আপনার জন্য ইতিবাচক মিন্স কি, আপনার জন্য পজিটিভ ফল দিতে চলেছে। এই সময় সপ্তাহের শেষ দিকটা কিন্তু সম্পর্কের দিকে একটা ভালো প্রভাব পড়বে, স্বামী স্ত্রীর মধ্যে, বাচ্চাদের সন্তানদের পড়াশুনোর ক্ষেত্রটা একটা ভালো প্রভাব পড়বে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, তবে শুক্র কেতুর ফলে আপনাকে অটোমেটিক ডিপ্রেশন কাজ করবে কিছুটা। আর একটা জিনিস বলবো, ভগবান গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে দুর্বাদিন দেখবেন, আপনি খুব ভালো থাকতে পারবেন পুরো সপ্তাহ। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা 5 এবং 8, শুভ রত্ন পান্না। আর একটা জিনিস বলবো, সবুজ আকাশী নীল আপনার জন্য শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যেতে চলেছে? তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি কিন্তু এই সপ্তাহে হবে। আপনার থেমে থাকা কাজ কিন্তু কোথাও স্পিড নেবে, আপনার কোনো স্টপ হয়ে থাকা কাজ কিন্তু এই সময় সম্পূর্ণ হবে। আপনি কাউকে এই সময় কিছু এতদিন বলতে পারছিলেন না, সেই কথা কিন্তু বলতে পারবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে কিন্তু আপনার জন্য কোনো জমে থাকা কাজ কিন্তু সম্পন্ন হবে এই সময়। আর একটা জিনিস বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা ক্ষেত্রে একটা ভালো প্রভাব কিন্তু পড়বে। পরিবারের সদস্যদের থেকে ভালো সময় কাটাতে পারবেন, একটুখানি টাইম দিন পরিবারের সদস্যদের জন্য। বুধবার সন্ধ্যার পর থেকে কিন্তু আপনার জন্য আয় বৃদ্ধির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি কিন্তু পরিবার বা আপনার কোনো গুরুজনদের থেকে বা আপনি যে কর্ম করছেন সেই কর্মের ঊর্ধ্বতন কোনো মানুষের থেকে কিন্তু আপনি উপকৃত হবেন এবং আপনি কিন্তু কোনো ভালো সুযোগ কিন্তু এই সময় পাবেন সেখান থেকে। এবং আপনার কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু হবে এই সময়। বৈবাহিক সুখ বা আপনি দাম্পত্য জীবনে থাকলে সেই সুখও পাবেন, বা আপনি রিলেশনে থাকলে সেখানেও কোনো না কোনো ভালো পজিটিভ জায়গা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। শুক্রবার সন্ধ্যা থেকে আপনার খরচ বাড়তে পারে, অপ্রয়োজনীয় ভ্রমণ বা তাড়াহুড়ো কোনো দুর্ঘটনা আপনাকে ঘটাতে পারে, এটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বাইক চালান বা গাড়ি চালান আপনাকে সাবধানে চালাতে হবে। এর মানে না আমরা ভয় দেখাচ্ছি, আপনাকে সাবধান করছি। কিছু বিচক্ষণতার সাথে অর্থ ব্যয় হতে পারে। আপনার সিনিয়র ব্যক্তিকে অসম্মান করা থেকে বিরত থাকুন, বা আপনার গুরুজনকে একটা নেগেটিভ কথা বলতে বা বাবা মার সাথে খারাপ ল্যাঙ্গুয়েজ দেওয়া, এই জায়গাগুলো কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের লাস্ট দিকে। সপ্তাহের শুরুটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ। আপনার জীবনের স্বাস্থ্যের উন্নতি হবে, কর্মের উন্নতি হবে, ব্যবসায়িক দিক থেকেও কিন্তু সপ্তাহের শুরুতে উন্নতির কিন্তু আমরা যোগ দেখতে পাচ্ছি। শত্রুরা কিন্তু দুর্বল হবে এই সময়, নেগেটিভ ফল কিন্তু দিতে পারবে না। চন্দ্রের প্রভাবে দীর্ঘদিনের স্বাস্থ্যের অবনতি এবার উন্নতিতে প্রবেশ করবে। আপনি অনেক দিন ধরে কোনো না কোনো স্বাস্থ্য প্রবলেমে ভুগছিলেন, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এই সময়। দীর্ঘদিনের অনেক রকম সমস্যা কিন্তু আপনার কিন্তু এবার সম্পূর্ণ হবে, মানে আপনি সেই সমস্যা থেকে সমাধান পাবেন, ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন। এবার সন্ধ্যা থেকে যাতায়াত ও কাজের চাপ বাড়তে পারে,
হঠাৎ করে কোথাও দূরে কাজের জন্য যেতে হতে পারে, হঠাৎ করে অফিসের কাজে বাইরে যেতে হতে পারে, বা ছুটে আপনাকে কাজ করতে হতে পারে এই সময়। বিশেষ করে বুধবার সন্ধ্যার পর থেকে আপনার স্বাস্থ্য ও দৈনন্দিন রুটিনের প্রতি একটু ধ্যান দিন, খাওয়া দাওয়ার খেয়াল রাখুন, নিজের দাঁত, চোখ, নাক আর গলার দিকে একটুখানি ধ্যান দিন। দেখবেন না হলে কিন্তু মানে এই জিনিসগুলোর প্রতি একটু ধ্যান রাখতে পারলে কিন্তু আপনার সাথে ভালো হবে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। তবে বিশেষ যত্ন যদি আপনি নিজের প্রতি নিতে পারেন, নিজের মাইন্ডসেট যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গা কিন্তু আপনাকে একটা ভালো প্রভাব দেবে। বিশেষ করে বুধবারের পর থেকে 8 তারিখ রাত্রের পর থেকে কিন্তু আপনার জন্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে একটু ধৈর্য বজায় রাখার কথা বলছি, কিন্তু চন্দ্র কিন্তু এই সময় কর্মক্ষেত্রে ধৈর্য বজায় রাখার কথা বলছে। এবং শুক্রবার সন্ধ্যা থেকে সময়টি কিন্তু আপনার জন্য অনুকূল। আপনার লাইফে বিশেষ করে সম্মান বাড়বে। হঠাৎ করে আপনি যদি কোনো রকমভাবে একটা মানুষের সাথে কোনো 1% কোনো সম্পর্কে থেকে থাকতেন, সেই সম্পর্ক আপনাকে গুরুত্ব দিত না, সেই সম্পর্ক হঠাৎ করে গুরুত্ব দিতে শুরু করবে। এই জায়গা কিন্তু বৃশ্চিক রাশি আপনার নিজের মেহনত ফল দিতে শুরু করবে এই সময়। সপ্তাহের লাস্টে আপনি কোনো কাজ করতে চাইছিলেন, আটকে ছিল, এই সময় কিন্তু হঠাৎ করে আপনি কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে পারবেন, বা আপনি ভাবতেও পারবেন না সেই পয়সাটা হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে এই সপ্তাহের লাস্টে। তবে পরিবারের সমর্থন পাবেন, আপনার আর্থিক উন্নতির একটা পথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়। তবে আপনার রাগের উপর নিয়ন্ত্রণ করতে হবে সপ্তাহটা। মাথা গরম হলে কিন্তু মুশকিল, মুখ থেকে ভুলভাল বেরিয়ে যেতে পারে, এবং ছোটোখাটো কোনো চোট আঙুলে লাগতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। হয় হাতে, পায়ের নখের কাছে কোনো একটা ছোটো চোট আসতে পারে, এই জায়গাটা একটুখানি স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। হনুমানজির পুজো করুন, জয় শ্রীরাম, জয় বাবা বজরংবলী, এই জায়গা হনুমানজির পুজো করুন, দেখবেন আপনার সাথে খুব ভালো হবে। এবং প্রবাল ধারণ করুন, আপনার শুভ সংখ্যা 9 এবং 2, আপনার জন্য কিন্তু লাল এবং মেরুন কিন্তু শুভ। এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে? 8 থেকে 14 তারিখ অনেক কিছু কিন্তু আপনাকে দেখতে হয়েছে, অনেক ঝড় আপনাকে বইতে হয়েছে, অনেক প্রভাব কিন্তু আপনার জীবনে পড়েছে। আপনাকে বলি, আপনি যে পার্টনারশিপ বিজনেস করছিলেন সেখান থেকে আপনি সরে আসতে হয়েছে। যে সম্পর্কের মানুষটার সাথে সম্পর্কে ছিলেন সেখান থেকে আপনি ধোঁকা পেয়েছেন। যে সম্পর্কের মধ্যে আপনি থাকতে চেয়েছেন সেখান থেকে আপনি ডিস্টার্ব ফেস করেছেন। যে পারিবারিক লোকজন আপনার অসুস্থতা বা অর্থনীতি আপনি প্রচণ্ড পরিমাণে ব্যয় করেছেন, সেখান থেকে পুরো উল্টোটা, ওই সম্পর্কের মানুষটা আবার হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ করবে, এবং ভালো ভালো কথা, ভালো ভালো প্রভাব, ভালো ভালো সুযোগ, ভালো ভালো কথা আপনার জন্য কিন্তু আনবে। তবে সাবধান, কোনো থার্ড ব্যক্তি কিন্তু ওখানে এন্ট্রি করতে পারে। এই জায়গাটা কেন বলছি, কারণ চন্দ্র কিন্তু আপনার সাথে কোথাও একটা এমন প্রভাব দিতে পারে যেখানে আপনাকে বিষযোগও ভোগ করতে হতে পারে। তবে পার্টনারশিপ কোনো বিজনেসে যদি আপনি যেতে চান, এই সময় আপনার জন্য শুভ। এবং আপনি কোনো নতুন ব্যবসা যদি ভাবতে চান, সেটাও আপনার জন্য শুভ। এই সপ্তাহে জীবনসঙ্গী এবং পরিবারের সমর্থন আপনি পাবেন, এবং সেখানে কিন্তু আপনি ভালো সময় কাটাতে পারবেন, আনন্দ এবং কোথাও ঘুরতে যাওয়ারও কিন্তু আমরা যোগ দেখতে পাচ্ছি এই সপ্তাহে। বুধবার সন্ধ্যার পর থেকে কিছু অস্থিরতা কাজও করতে পারে আপনার জন্য, মানসিকভাবে চাপ বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে উদ্বেগ বাড়তে পারে, কোনো কিছুতে তাড়াহুড়ো বাড়তে পারে। সেই তাড়াহুড়ো থেকে কিন্তু বিরত থাকতে হবে আপনাকে। এই সময় কিন্তু মাথার যন্ত্রণা হবে হঠাৎ করে, চোখ যন্ত্রণা করবে হঠাৎ করে, ঘাড়ের শিরা কিন্তু যন্ত্রণা করবে হঠাৎ করে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে কোনো উন্নতি করতে পারবেন, আপনি প্রচেষ্টা করলে এই জায়গা কিন্তু ভালো আছে। কর্মক্ষেত্রে সাফল্য, এবং শত্রুরা আপনার কিছু করতে পারবে না। শুক্রবারের পর থেকে শত্রু কোথাও মিত্রতায় পরিণত করার চেষ্টা হবে, আপনার সাথে কোথাও মিত্র ফল দেবে, এবং কর্মক্ষেত্রে সাফল্য হবে। অনেক কিছু অসমাপ্ত কাজগুলো এই সময় সমাপ্ত হওয়ার যোগ দেখতে পাচ্ছি সপ্তাহের লাস্ট দিকে। নিজের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে, নিজের প্রতি কনফিডেন্স হারালে হবে না, আর কোনো ভুলকে সঠিক পথ ধরা যাবে না। যদি ভুল তো ভুল, সঠিক পথটাকে সঠিকভাবে চলতে হবে, ভুল পথে চলা যাবে না। ভগবান বিষ্ণুর আরাধনা করুন, নারায়ণ বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, নয় শুনুন, দেখবেন ভালো হবে। শুভ সংখ্যা 3 এবং 7,
শুভরত্ন টোপাজ হলুদ এবং সোনালী। সপ্তাহের মাঝামাঝি সময় ধৈর্য বজায় রাখুন। গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো থেকে সিদ্ধান্ত ভুলভাল নেওয়া থেকে বিরত থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহের শুরুটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যাবে এবং কাজের জায়গায় অনেকটা সময় আপনাকে দিতে হবে। কাজের মধ্যে অপরিহার্য পরিশ্রম আপনাকে করতে হবে এবং কিন্তু এই সময় ভালো পয়সা আপনার জীবনে আসবে। বাট কর্মক্ষেত্রে সংযম বজায় রাখুন এবং পরিহার্য হবে। কিছু অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। এই গলা ব্যথা করতে পারে, টনসিলের কোনো প্রবলেম হতে পারে, দাঁতের একটা যন্ত্রণা হতে পারে, হঠাৎ করে মাথার এক সাইড আধ কপালি বলি আমরা যেগুলো, ওই ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে। হঠাৎ করে পেটে হজমের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বুধবারের পর থেকে লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু বুধবার আপনার জীবনের একটা গোল্ডেন টাইমের দিকে কিন্তু নিয়ে যাবে আপনার জন্য। এই জায়গা কিন্তু আপনার কাজ বা ব্যবসার উন্নতিও ঘটবে, বিশেষ করে এই বুধবারের পর থেকে। কিন্তু বুধবার থেকেই ভালো সময় দেখতে পাচ্ছি। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনার লাইফে কর্মের জায়গা ভালো হবে। আপনি যে নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন সেই বিজনেস স্টার্ট করতে পারবেন এই সপ্তাহে। অন্যদের কাছ থেকে সমর্থন পাবেন। কোনো আগের থেমে থাকা কাজ স্টার্ট হবে। আপনার কোনো পুরনো ড্রিম কাম ট্রু, কোথাও স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে চাইবে। আপনি কোনো বিজনেস করতে চাইছিলেন বা ভাবছিলেন যে আমি করব, সেটা কিন্তু এই সময় আস্তে আস্তে আপনাকে ফল দিতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। সঙ্গীর সাথে কোথাও ভালো সময় কাটাতে পারবেন এবং নতুন যানবাহন কেনার সুযোগ দেখতে পাচ্ছি এবং কোনো সম্পত্তিগত বিবাদ ছিল সেটা মিটে যেতে পারে। মকর রাশির জন্য হঠাৎ কোনো ভুল ডিসিশন আপনাকে কিন্তু ডিস্টার্ব দিতে পারে। জীবনে আরাম, সুখ, শান্তি, অলসতা এই জায়গাগুলো একটু ত্যাগ করুন, দেখবেন ভালো কিন্তু হবে আপনার জন্য। আপনার সুনাম বৃদ্ধি পাবে এই সময়, কারণ চন্দ্র আপনার জীবনের ভালো প্রভাব দিচ্ছে এই সময়। বৃহস্পতির ভালো ফল আপনি পাবেন। এই জায়গাগুলো কিন্তু একটুখানি সুনাম বৃদ্ধির জন্য ভালো। ভগবান শিবের পুজো করুন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন, দেখবেন খুব ভালো কিন্তু আপনার জন্য হবে। শুভ সংখ্যা 8 এবং 4, শুভ রং নীল ধূসর। সপ্তাহের শুরুতে ধৈর্য বজায় রাখুন, দেখবেন সপ্তাহের মিডিল থেকে কর্মক্ষেত্রে সাফল্য, দাম্পত্য জীবন এবং সম্পর্কের মানুষটার সাথেও ভালো সময় আপনি কাটাতে পারবেন। সপ্তাহের শুরুটা আপনার জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে। পড়াশুনোর ক্ষেত্রে আপনি ভালো, যারা কুম্ভ রাশির জাতক পড়াশুনোর ক্ষেত্রে ভালো পরিবেশ তৈরি হবে এবং অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু একটা ভালো সুযোগ আসবে। সম্পর্কের দিকে নতুন সম্পর্ক আপনি গেছেন বা বন্ধুত্ব সম্পর্ক ছিল, সেটা কিন্তু ভবিষ্যতে কোনো ভালো ফল দেওয়ার জন্য ওখান থেকে কিন্তু একটা স্টার্ট দেখতে পাচ্ছি। কোনো পুরনো সম্পর্ক হঠাৎ করে কিন্তু আপনার লাইফে এন্ট্রি করতে পারে। একটা দারুণ মজার একটা জায়গা কিন্তু খুঁজে পাচ্ছি এই সময় এবং ভবিষ্যতে কোনো উপকার আপনার জন্য হতে পারে এই সময় কোনো কাজ থেকে। কোথাও একটু হলেও পয়সা জমানোর কথা চেষ্টা করুন। বুধবারের পর থেকে সপ্তাহের মিডিল থেকে কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান লাভ বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য বিশেষ ভালো সময় দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি ব্যবসায়ীদের জন্য একটা ভালো নতুন সুযোগ কিন্তু হতে পারে। চন্দ্রের প্রভাব আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করাবে। আপনাকে ভালো ভালো কথা, কারণ চন্দ্র মুখ থেকে বেরোয়, চন্দ্র মায়ের দিকে একটুখানি খেয়াল রাখবেন, দেখবেন আপনি এই সময় ভালো করবেন। কারণ চন্দ্রের আর শনির একটা বীজ যোগ তৈরি হয়, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। এরা হ্যালুসিনেশন কাজ করে, এরা সম্পূর্ণ কাউকে বিশ্বাস করতে চায় না বা পারে না। এই জায়গাটা কিন্তু একটা ডিস্টার্ব দেবে। তবে সামাজিক কর্মে আপনাকে থাকতে হবে। শুক্রবার সন্ধ্যার পর থেকে চন্দ্রের প্রভাবে আপনি বন্ধু এবং পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং সেখান থেকে ভালো লাভবানও হবেন। কর্মক্ষেত্রের ভালো সুযোগ এবং আপনার দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এই সময় কিন্তু বাস্তবায়িত হবে এবং সেই পরিকল্পনা আপনার জন্য আপনার কাছের মানুষদের থেকেও আপনি কিন্তু সাহায্য পাবেন। এই সময় বেশিরভাগ কাজ কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী হবে, সম্পূর্ণ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো সবথেকে ভালো একটা সপ্তাহ, বিশেষ করে 8 থেকে 14 তারিখ পর্যন্ত অনেক রকম
কিছু সম্পর্ক যেটা ডিস্টার্ব দিচ্ছিল আপনাদের মধ্যে, সেই সম্পর্ক কিন্তু এই সময় ঠিক হয়ে একটা ভালো মধুর জায়গায় তৈরি হবে। ভগবান শিবের পুজো করুন, ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন, হর হর মহাদেব বলে গঙ্গা জল মহাদেবের মাথায় ঢালুন, দেখবেন খুব ভালো থাকবেন কিন্তু আপনি। তবে শুভ সংখ্যা 4, 8, শুভ রং হচ্ছে আকাশী এবং নীল। তবে একটা কথা বলবো, অগ্নি আগুন থেকে একটু সাবধান এই সময় থাকবেন। তবে নতুন সুযোগের সৎ ব্যবহার করুন, নতুন কোনো সুযোগ আসলে সেটাকে ধরার চেষ্টা করুন, নতুন কোনো কাজ আপনি করার চেষ্টা করুন। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন, 8 থেকে 14 তারিখের মধ্যে আপনাদের সাথে কেমন যেতে চলেছে, আপনার জীবনে কি কি প্রভাব পড়বে। তবে সামাজিক এবং অর্থনৈতিক একটা উন্নতির পথ কিন্তু আপনি দেখতে পাবেন। চাকরির একটা ভালো সুযোগ কিন্তু এই সময় আপনার জন্য হতে চলেছে, বিশেষ করে মীন রাশির জন্য। তবে বুধবার সন্ধ্যার পর থেকে কিন্তু সপ্তাহের শুরুটা মীন রাশির জন্য তুলনামূলকভাবে অনুকূল হবে, মানে আপনার পক্ষে কিন্তু থাকবে। এই সময় অনেক রকম ডিসিশান আপনি নেবেন, সেটা থেকে সক্ষম হবেন এবং সেই ডিসিশান আপনাকে ভালো ফল দেবে। অনলাইন বিজনেস আপনার গ্রোথ করবে এই সময়। এবং চন্দ্র আপনার সেকেন্ড হাউসে মেষ রাশিতে থাকার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আয় ইনকাম বাড়বে, মানে আয়ের জায়গাটা কিন্তু বাড়বে। সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা আয় দেখি, চন্দ্র কিন্তু আপনার মুখের কথায় কোথাও দেখবেন ভালো বিজনেস হবে। যারা সেলস ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভালো সময়। তবে চন্দ্রের প্রভাবে বন্ধুদের কাছ থেকেও কিন্তু আপনি সমর্থন পাবেন, গুরুত্বপূর্ণ কাজকর্মে আপনার অগ্রগতি বাড়বে। তবে সপ্তাহের মিডিলের দিকে আপনার সাথে মেলামেশায় থাকা মানুষগুলো কিন্তু আপনাকে খুব আনন্দ এবং খুশিতে ভরপুর রাখবে এবং পরিবার থেকে কোনো না কোনো অনুষ্ঠান বা কোনো না কোনো ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এই সময় এবং এই জায়গায় কিন্তু একটা আনন্দর জায়গা তৈরি হবে। তবে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলুন, কোনো দুর্ঘটনা বা কোনো ঝগড়া ঝামেলা বা হঠাৎ করে কোথাও অতিরিক্ত লোক জমায়েত হয়েছে যেখানে অশান্তি গণ্ডগোল তৈরি হচ্ছে, সেখান থেকে বিরত থাকুন যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হন। শুক্রবার সন্ধ্যার পর থেকে আর্থিক লাভ হবে, সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সাফল্য হবে। পড়াশুনো করছে তাদের জন্য কিন্তু এই সময় খুব ভালো হবে মীন রাশির জাতক জাতিকা। এই সময় যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছে তাদের জন্যও ভালো হবে মীন রাশির জাতক জাতিকা। তবে আর একটা জিনিস বলবো, পারিবারিক পরিবেশ মনোরম থাকবে এই সময় এবং হঠাৎ দেখবেন কোনো না কোনো সম্পর্কের কথা কেউ বলতে এসছে যে আপনার সাথে, মানে কোথাও একটা বিয়ের অনুভূতি তৈরি হতে পারে কিন্তু এই সময় আপনার লাইফে, বা সম্পর্কের মানুষটা এসে আপনাকে বলতে পারে হঠাৎ করে যে চলো না এবার বিয়েটা নিয়ে ভাবি। এই জায়গায় কিন্তু আপনার জন্য কোনো অসমাপ্ত কাজ কিন্তু আমি সমাপ্ত হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। অনেক দিনের আটকে থাকা কাজ কোথাও এই সপ্তাহে পূরণ হওয়ার যোগ দেখতে পাচ্ছি। ভগবান বিষ্ণুর আরাধনা করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন, দেখবেন খুব ভালো থাকবেন। আচরণে নম্র রাখুন, নিজের আচরণ, নিজের কথাবার্তা। হঠাৎ করে রাগ জেদ, কোথাও হঠাৎ করে অশান্তি গণ্ডগোল মারামারির মধ্যে থাকতে যাবেন না, তাহলে কিন্তু কোনো পুলিশের ঝামেলাও আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে। হলুদ ক্রিম আপনার শুভ রং, পোকরাজ আপনার শুভ রত্ন এবং শুভ সংখ্যা 7 এবং 3। এই ছিল সাপ্তাহিক রাশিফল আপনার জন্য। তবে ভিডিওটা কোথা থেকে দেখছেন প্রত্যেকটা মানুষের জন্য বলছি, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বাট আপনার জীবনের এটা ছিল জেনারেল প্রেডিকশান, আপনার জীবনে গ্রহের গোচরগত প্রভাবের ফলে কিন্তু আমরা বলছি। বাট প্রত্যেকটা মানুষের, আমাদের কেন, অনেক অ্যাস্ট্রোলজারকে আপনারা শুনে দেখবেন যে আপনার লাইফের লগ্ন চার্ট, মানে জন্ম কুণ্ডলী 30 to 360 ডিগ্রি এভরি প্ল্যানেটস ঘোরে, মানে 30 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ঘোরে। তো সেই গ্রহ যে ঘোরে সেই গোচরটাকে কিন্তু আমরা বিচার করি। তো আপনার জন্ম চার্টে আপনার রাশি, নক্ষত্র, লগ্ন, গণ, নক্ষত্রের ডিগ্রি, সেই প্রভাব, রাশির ডিগ্রি সব কিছু মিলিয়ে কিন্তু আপনার জন্মচার্ট, সেখান থেকে আপনি সব কিছু কিন্তু প্রপার জানতে পারবেন। এই ছিল আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। অ্যাস্ট্রো উইথ শেখর পরিবারের সমস্ত সদস্যদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলটাকে অনেকটা গ্রোথ বা আপনার ছোট্ট ছোট্ট অবদান আমাদের জন্য অনেক কাজ করছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অনেক উপহার থাকবে, অনেক সাহায্য থাকবে। আমি অ্যাস্ট্রোলজার
তো আমি আপনার জন্য কোনো না কোনো যদি কর্মে আসতে পারি, তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে জানাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের আরাধ্য দেবতার পুজো করুন, দেখবেন ভালো থাকবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।